হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। এরকমই প্রবলেম করাবো যে প্রবলেমগুলো তোমাদের এক্সামে প্রায় জিজ্ঞেস করে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে আসো দেখে নেই কি প্রবলেমগুলো আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, 8 থেকে 36 বানাতে হবে। 8 থেকে কিভাবে 36 বানাতে পারো? তুমি যদি 8 এর সঙ্গে কত যোগ করে 36 পাবে বলো? 28 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 36 চলে আসে। তাহলে 10 এর সঙ্গে 28 যোগ করলে কত হবে? 38 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখবে 38 নেই। তোমাদেরকে এইভাবে স্টেপ বাই স্টেপ করে দেখতে হবে। যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের দেখা মাত্রই তারপরে চলে আসবে কোন লজিকটা এখানে কাজে লাগবে। তারপরে কি করতে পারো? 8 কে 4 দিয়ে গুণ করবে, 8 4 32, আর 32 এর সঙ্গে যদি 4 যোগ করো তাহলে তোমার 36 হয়। একই রকম ভাবে 10 কে 4 দিয়ে গুণ করবে, 10 4 40, 40 এর সঙ্গে 4 যোগ করলে 44 হয়ে যায় তোমার অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 44 নেই। আর কি হতে পারে? 8 কে 5 দিয়ে গুণ করবে, 8 5 40, 40 থেকে 4 বিয়োগ করলে 36 হয়। একই রকম ভাবে 10 কে 5 দিয়ে গুণ করবে, 10 5 50, 50 থেকে 4 বিয়োগ করলে 46 হয় তোমার অ্যান্সার। কিন্তু অপশনে দেখতে পাবে 46 ও নেই। যখন ডাইরেক্ট পাচ্ছ না বা স্কোয়ার নিয়ে কিছু ভাববে, স্কোয়ার নিয়ে দেখো তোমার কোনো লাভ হবে না সেরকম, কারণ 8 এর স্কোয়ার করলে হয়ে যায় 64, বা 64 থেকে কিন্তু তুমি সহজে 36 আনতে পারবে না। তাহলে স্কোয়ার নিয়েও ভাবার দরকার নেই, কিউব নিয়েও তুমি ভাববে না। এরপরে ডিজিটটা নিয়ে ডাইরেক্ট ভাবার চেষ্টা করো, ডিজিট থেকে কি করে তুমি 36টা আনতে পারো। 8 থেকে যদি 2 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 6 আসে, বা 6 এর যদি স্কোয়ার করে দাও তাহলে 36 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 10 থেকে 2 বিয়োগ করে দাও, কত হয়? 8, 8 এর স্কোয়ার করে দিলে 64 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশন দিকে দেখাও, দেখো অপশন বি তে তোমার 64 আছে। এটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হবে। আমি যতগুলো প্রসিডিওর এখানে অ্যাপ্লাই করেছি, একটাও অ্যান্সার যদি তোমার অপশনে থাকতো সেটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হতো। তাই প্রসিডিওর গুলো তোমরা ভালো করে খেয়াল রাখো। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে অ্যাপ্রোচ গুলো করতে হবে। 46 থেকে 69 তুমি কি করে বানাবে? 46 এর সঙ্গে তুমি যদি 23 যোগ করে দাও তাহলেই তোমার 69 চলে আসে। সেম লজিকে 52 এর সঙ্গে 23 যোগ করে দাও, কত হয় দেখো? 3 আর 2 5, 5 আর 2 7, 75। এবার অপশনের দিকে তাকাও, 75 কিন্তু তোমার নেই। তাহলে কি করবে? তাহলে এই 23টাকে অন্য কোনো লজিকে আনা যায় কিনা তার চেষ্টা করো। তুমি 46 এর সঙ্গে যোগ করে দেবে 46/2, 46/2 করলেও তোমার 23 চলে আসে। এবার এদের যোগফল তোমার 69 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 52 এর সঙ্গে যোগ করবে 52/2, তাহলে 52 এর সঙ্গে কত যোগ হবে? 2 দুগুণে 4, 2 6 12, 26। কত হয় দেখো? 6 আর 2 8, 5 আর 2 7, 78। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 78 আছে। এভাবেই কিন্তু তোমাদের লজিকটা অ্যাপ্লাই করতে হবে। 12 থেকে 27 কি করে আসবে? 12 এর সঙ্গে তুমি 15 যোগ করে দাও, তাহলেই তোমার 27 চলে আসে। 22 এর সঙ্গে 15 যোগ করে দেবে, কত হয় দেখো? 2 আর 1 3, 5 আর 2 7, 37। অপশনে তোমার 37 নেই। তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করো। 12 কে তুমি 2 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, 24 এর সঙ্গে যদি 3 যোগ করে দাও তাহলে 27 চলে আসে। 22 কেও 2 দিয়ে গুণ করো, 22 দুগুণে 44, এবার 44 এর সঙ্গে 3 যোগ করে দিলে 47 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। অপশনের দিকে তাকিয়ে দেখবে 47 ও নেই। তাহলে কি করবে? তাহলে আরো অন্য লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। স্কোয়ার দিয়ে কি কিছু পাবে? স্কোয়ার করে দেখো দেখি কিছু হয় নাকি। 12 স্কোয়ার করলে 144, এখান থেকে কি তুমি সহজে 27 আনতে পারবে? পারবে না। তাহলে এইভাবে তোমার ভাবার দরকার নেই। স্কোয়ার দিয়ে যখন হচ্ছে না, কিউব নিয়েও তোমার হবে না। এবার অন্য কোনো লজিক অ্যাপ্লাই করো। অন্য কিভাবে হতে পারে? এবার তুমি ডিজিট গুলো নিয়ে ভাবো। যখন এভাবে আসছে না, প্রথমে ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করলাম, তারপর গুণের মেথড অ্যাপ্লাই করলাম, স্কোয়ারের মেথড অ্যাপ্লাই করলাম। যখন আসছে না, তোমাকে আবার ডিজিট গুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে। 12 যে দুটো ডিজিট আছে 1 আর 2, তাদের যোগফল বের করো, কত হয়? 3। তোমাকে কত আনতে হবে? 27। 3 এর যদি কিউব করে দাও তাহলে কিন্তু তোমার 27 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 22 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো, 2 আর 2 4। এখানে যেমন কিউব করেছিলাম এখানেও কিউব করে দেবো, 4 এর কিউব করলে কত হয়? 64। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 64 আছে। 6 থেকে 12টা তোমার যে লজিকে আসবে
3 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটাও সেই লজিকই বেরোবে। 6 থেকে 12 কি করে হয়? 6 কে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার 12 হয়ে যায়। 3 কে 2 দিয়ে গুণ করে দেবে, 6 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 6 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। যখন ডাইরেক্ট হচ্ছে না, তখন সংখ্যাটা স্কোয়ার কিউব করে দেখো ওখান থেকে সহজে 12 আনা যায় কিনা। 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করলে কত হয়? 36। আর 36 থেকে তুমি সহজে 12 আনতে পারবে? পারবে না। তাহলে এবার কিউব করে দেখো ওখান থেকে সহজে 12 আনতে পারবে কিনা। 6 এর কিউব করে দিলে হয় 216। এবার 216 যে ডিজিট গুলো আছে তাদের যদি গুণফল বের করো তাহলেই কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিক এদিকেও অ্যাপ্লাই করো। 3 এর কিউব করে দাও 27 হয়, বা 27 যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে 14 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 111 থেকে 27 আনতে হবে। 111 থেকে যে সংখ্যাটা বিয়োগ করলে 27 আসবে, সেই সংখ্যাটা যদি তুমি 22 থেকে বিয়োগ করো তোমার কিন্তু নেগেটিভ অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে বিয়োগ বা যোগ, গুণ, ভাগ এরকম ডাইরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই হবে না, সেটা কিন্তু তোমাদের দেখেই বুঝতে হবে। আর দেখা মাত্রই তোমরা বুঝতে পারবে, যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। এত বড় সংখ্যার স্কোয়ার নিয়েও তোমাদের কোনো লজিক দেবে না, তাহলে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এটা কিন্তু তোমাদের দেখা মাত্র বুঝতে হবে। এই বোঝাটাই তোমার মধ্যে যদি গ্রো হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষায় সহজেই সব প্রবলেম সলভ করে আসতে পারবে। 3টে ডিজিট আছে 1 1 1, তোমাকে কত আনতে হবে? 27। বা 27 কে তুমি কি কি আকারে লিখতে পারো? 27 কে তুমি কিন্তু 3 এর কিউব আকারে লিখতে পারো। তাহলে এইখান থেকে তুমি কিন্তু সহজেই 3 আনতে পারো। কি রকম? এই 3টে ডিজিটকে যদি যোগ করে দাও তাহলেই 3 হয়ে যায়। এই 3টাকে কিউব করে দিলেই তোমার 27 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 22 এর যে দুটো ডিজিট আছে 2 আর 2, তাদের যোগফল বের করলে কত হয়? 4। বা এই 4 এর কিউব করে দাও, 64 হওয়া উচিত তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 64 আছে। 17 থেকে 88 তুমি কি করে বানাবে? 17 সঙ্গে কত যোগ করলে তোমার 88 আসে? 17 সঙ্গে যদি তুমি 71 যোগ করো তাহলেই কিন্তু তোমার 88 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 15 সঙ্গে 71 যোগ করো তাহলে কত হয় দেখো? 5 আর 1 6, 7 আর 1 8, 86। কিন্তু অপশনে তোমার 86 নেই। তাহলে এই 71টা অন্য কোনো লজিকে আনা যায় কিনা সেটা তোমাদের দেখতে হবে। দেখো অন্য লজিকে আনা যায় কিভাবে? এই যে 17 যে দুটো ডিজিট আছে সেগুলোকে যদি উল্টে লিখে দাও তাহলেই কিন্তু তোমার 71 চলে আসে। তাহলে এখানে 71 যোগ করব না, কত যোগ করব? 15 আছে, 15 ডিজিট গুলোকে উল্টে লিখে দেবো, কত হয়? 51। তাহলে 51 যোগ করে দাও, 66 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।